আসসালামু আলাইকুম। আজকে যাওয়া হয়েছিল আমার বন্ধুর পেঁপে বাগানে। তো গিয়ে দেখলাম যে পেঁপে গাছগুলো ভালোই বড় হয়ে গেছে এবং পেঁপেও আসা শুরু হয়ে গেছে। যাওয়ার পথে আমরা রাস্তার একপাশে একটা জাম গাছ দেখি, তারপর এখান থেকে জাম খেয়ে তারপরে হচ্ছে আবার যাই। তো অনেক জাম ছিল গাছে, এমনিতে অনেক গাছটা অনেক বড় ছিল। তো যেটা বলতেছিলাম যে মানে অলরেডি গাছে পেঁপে মানে প্রায় গাছেই ৮০% এরকম গাছে মানে পেঁপে আসা শুরু হয়েছে। এটা কিন্তু একটা টপ লেডি জাতের একটা পেঁপে, প্রায় সব গাছে আসা শুরু হয়েছে। এখন যত্ন বলতে মানে বাগানের সার দেওয়া হয়েছিল তাও আজ থেকে ৩-৪ দিন আগে। এমনিতে পেঁপে গাছে কিন্তু মাকড়সার আক্রমণটা বেশি থাকে, সেজন্য কদিন পর পর স্প্রে করে দেওয়া হয় যাতে মাকড়সা বা অন্যান্য পোকা আক্রমণটা যাতে না করে। বন্ধুরা, টপ লেডি জাতের একটা পেঁপে, গাছের বয়স ৫ মাস, প্রায় সব গাছে খুঁটি দেওয়া শেষ। এমনিতে পেঁপে গাছ কিন্তু অনেক নরম, সেজন্য খুঁটিটা ভালোভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে এখন অনেক গাছ বাকি আছে, তবে যেগুলো বাকি আছে সেগুলোতে কিন্তু অলরেডি ফুল আসতেছে। হ্যাঁ, গাছটা ঝুট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ঝুটের সুতা। এইভাবে বাগানে আরেকটা বিষয় খেয়াল করলাম, যেটা হচ্ছে যে মানে ড্রেন সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে গাছের গোড়ায় পানিটা যাতে কখনোই জমে না থাকে। এই বাগানে কিন্তু আরেকটা যত্ন করা হয়, এই যে পেঁপে গাছের নিচে যে লাল পাতাগুলো আছে ওগুলো ভেঙে দেওয়া হয়। কয়েকদিন পরে বাগানে সেচ দিতে হবে। আমরা বাগানে গেছিলাম হচ্ছে দুপুরের দিকে, অর্থাৎ বিকালের দিকে আসলে মানে গাছগুলো আর একটু সতেজ দেখা যেত। মানে দুপুরের দিকে গাছগুলো একটু বেশি টলা থাকে, মানে টলে যায় আর কি। খুব সুন্দর, মানে আরেকবার যখন আসছিলাম তখন মানে গাছে ফুল ছিল কি। তো এই বাগানে অনেক ঘাস ওঠে, গাছগুলো পরিষ্কার করে না দিলে দেখা যাচ্ছে যে অনেক গাছ ভালোভাবে গ্রোথ হবে না, বড় হবে না। দেখা যাচ্ছে অনেক গাছ ছোটোই থেকে যাবে। সেজন্য গাছগুলো যে আছে এগুলো কদিন পর পর পরিষ্কার করে দিতে হয় বা পরিষ্কার করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।